নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি চিলি পনিরের দুর্দান্ত একটা রেসিপি। খুব কম সময়ে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলা যাবে। আর এরকম নরম তুলতুলে পরোটা বা রুটি লুচির সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে চিলি পনির বানানোর জন্য 200 গ্রাম ফ্রেশ পনির নিয়েছি। এরকম কিউব সাইজের কেটে নিয়েছি। এর মধ্যে আমি এবারে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর ছোটো চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপর দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। হাতে একটু জল দিয়ে পনিরের মধ্যে জলের ছিটে দিচ্ছি, যাতে কর্নফ্লাওয়ার আর মশলাগুলো পনিরের গায়ে ভালো করে লেগে যায়। এরপর আমি কড়ায় সাদা তেল খুব ভালো করে গরম করে অল্প অল্প করে পনিরগুলো ভেজে নেব। তেল ভালো করে গরম হলে তবেই পনিরগুলো তেলের মধ্যে ছাড়বেন, নাহলে পনিরগুলো কড়ার মধ্যে লেগে যাবে। বেশি কড়া করে পনিরগুলো ভাজবেন না, এতে করে স্বাদ চলে যায়। হালকা রং আসলে পনিরগুলো ভেজে তুলে নেব। প্রথমে গ্যাসটা জোরে দিয়ে পনিরটা দেবেন, তারপরে গ্যাসটা কমিয়ে একটু ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এইভাবে আমি সব পনিরগুলো ভেজে নিয়েছি। এবারে গ্রেভির জন্য আমি নিয়েছি 10-12 কোয়া রসুন কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কিউব করে কাটা আর একটা ছোট ক্যাপসিকাম। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন, তারপর দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। গ্যাসটা মিডিয়ামে রেখে একটু নেড়ে ছেড়ে নেব। আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। আর দোকানের মতোই পনির কীভাবে বাড়িতে তৈরি করা যায় সেই রেসিপিও আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে নিয়ে আসবো, আপনারা দেখে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এটা একটু হালকা ভাজা হতে থাকুক। ততক্ষণে আমি একটা বাটির মধ্যে নিচ্ছি 2 চামচ টমেটো সস, 1 চামচ সোয়া সস আর ছোটো চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। অল্প জল দিয়ে ভালো করে এটা গুলে নেবো, যাতে কোনো দলা না পাকিয়ে থাকে। পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা ভাজা হয়ে গেলে আমি এই মিশ্রণটা কড়াইতে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো প্লেন জল। জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আগে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে গ্যাসটা জোরে রাখবো। ফুটে গেলে গ্যাসটা মিডিয়াম করে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখুন রেসিপিটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই পনির ফ্রাইড রাইস বা লুচি পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগবে। রেসিপিটি বানিয়ে দেখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। আপনার দিনটি শুভ হোক।